আমি এখন লাল শাক বানাচ্ছি। প্রথমে তেল দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে লাল শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে একটু নেড়েছি। তারপর একটু মিষ্টি দিয়েছি। তো এখন কি হচ্ছে, আমি জল দিইনি। হ্যাঁ, এখান থেকে শাকের মধ্যে থেকে যেটুকু জল আছে সেটা দিয়েই চলছে। তো এইবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি আবার আসব আপনাদের কাছে। ঠিক আছে, ঢাকনাটা তুললাম। এখন দেখছি জলটা কিছুটা টেনেছে। এখন শাকের মধ্যে তো জল থাকে, সেটা বেরিয়ে আসে, সেই জন্য সেই জল দিয়ে করেছি। আর এই যে বাদামগুলো দিয়ে দিলাম, আর একটা লঙ্কা দিয়ে দিলাম। আরও টানবে, আরও মাখা মাখা হবে। আর কম আঁচে করতে হবে এটা। আর হচ্ছে এই শাক হজম করতে সাহায্য করে, খাওয়া যে কতটা উপকারী সেটাই বলছি। আর হচ্ছে চুলের হচ্ছে গ্রোথ বাড়ায়। আর আরেকটা কথা বলি, যেটা শাকটা যে কোনো শাকই খাওয়া ভালো, কারণ লিভারে যে ফ্যাটি লিভারের খেতে খুব ভালো, মানে ফ্যাটি লিভারটাকে প্রতিরোধ করে। সেই জন্য লাল শাক বা অন্য কোনো শাক, যে কোনো শাক আপনারা একটু খাবেন, এ কথা আমি একটু বললাম এখানে ভিডিওতে। কারণ আমাকে ডাক্তাররা শাক খেতে বলেছে। আগে আমি অতটা খেতাম না, এখন খাই আমি মাঝে মাঝে। তো এখন এই জলটা ধীরে ধীরে টানছে। আর এর মধ্যে তো বেশি কিছু দিতে হয় না, একদম সিম্পল। একটু নুন আর হলুদ আর লঙ্কা দিতে হয়। আর একটু মিষ্টি দিতে হয়। তো মিষ্টি একটু দিলে পরে টেস্টটা ভালো হয়। তো মিষ্টি আপনারা যেটা মনে করেন, যেটা খান সেটা দেবেন। তো এরকমভাবে বাড়িতে তৈরি করবেন, খাবেন। লাল শাকের অনেক রকম আইটেম হয়। এটা হচ্ছে শাক তৈরি করছি, আর হচ্ছে শুক্তো হয়, এরকম হয়, আবার সবজি দিয়েও করে। হয়ে গেছে এখন শাকটা, এবার নামিয়ে ফেলবো। ওকে, আবার কালকে আসবো।